তো বন্ধুরা, এক্ষুনি আমি তোমাদের যে কটাই প্রশ্ন দিলাম, এই 7 নম্বরের 5টা প্রশ্ন আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এই 7টা প্রশ্ন 100% সম্ভাবনা আছে পরীক্ষায় আসার। তো তোমরা ফুল মার্কস যদি পেতে চাও তাহলে এই সব কটি প্রশ্ন ভালো করে দেখে যাও, আর আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটা সম্পূর্ণ ছড়িয়ে দাও, এত পরিমাণে ছড়িয়ে দাও যাতে সকলে ফুল নাম্বার পায়। যত পারো এই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো, পরীক্ষায় 100% তোমরা ফুল নাম্বার নিয়ে আসতে পারবে। আমি 96 পেয়েছি, তাই কি হয়েছে, তোমরা 100 পাবে। অভিজিৎ বাসু, তুমি কত পেয়েছিলে উচ্চ মাধ্যমিকে? 96 পেয়েছিল। দেখো, আজকের ভিডিওতে ভূগোলের সাজেশন, বেস্ট সাজেশন, ভূগোলের সেরা গোপন প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে চলে আসলাম। এগুলো এখনো পর্যন্ত ইউটিউব জগতে বলো কেউ তোমাদেরকে এখনো বলেনি। আজকে প্রথম আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথম তোমরা সেই প্রশ্নগুলো পাবে যেগুলো পরীক্ষা 99% চান্স থাকে প্রত্যেকটা প্রশ্ন আসার মতন। তাই অবশ্যই প্রত্যেককে বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটা প্রশ্ন মিস করবে না। তোমরা খাতা পেন এখনই নিয়ে নাও, প্রত্যেকটা প্রশ্ন নোট করো। আর যে কটা প্রশ্ন মনে হচ্ছে তুমি এখনও পড়োনি, তাড়াতাড়ি করে, যেহেতু সময় একদমই কম আছে, ভালো করে মোটামুটি রিভাইজ দিয়ে পরীক্ষা যাও, তোমাদের কিন্তু 100% নাম্বার পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। আমার ভাই, প্রিয় ভাই অভিজিৎ বাসু, তুমি কত পেয়েছিলে উচ্চ মাধ্যমিকে? 96 পেয়েছিল। আর তোমরা বুঝতেই পারছো, তাকে আমি বলেছি যে এমনভাবে তোমাদের সাজেশন রেডি করতে যাতে 96 শুধু না, যাতে 100% তোমরা নাম্বার পেতে পারো, সেই আশা নিয়েই কিন্তু ভিডিওটা বানাচ্ছি আমরা। তাই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, কেউ মিস করো না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন আমাদের স্পেশাল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রত্যেকে যুক্ত হয়ে যাচ্ছে। দরকার পড়লে 4-5টা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবো, তোমরা প্রত্যেকে ওই গ্রুপে যুক্ত হয়ে যাও প্রত্যেক দিনের সাজেশন ভিডিও পাওয়ার জন্য। আর প্রতিদিন যে সমস্ত আপডেটগুলো হচ্ছে আমাদের, প্রত্যেক দিনে তোমরা আপডেটগুলো সেখানেও পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম অভিজিৎ বসু, আমি উচ্চ মাধ্যমিকে ভূগোলে 96 পেয়েছিলাম। তো দাদারই স্টুডেন্ট আমি। তো যথারীতি তো এই 70-এর মধ্যে 7 নম্বরের 5টা প্রশ্ন থাকবে। তো এই 7 নম্বরের যে 5টা প্রশ্ন, আজকে আমি সেই 5টা প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব। তো শুরু করি। প্রথম প্রশ্ন আজকের। প্রথম প্রশ্ন, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। এবং এর সাথে আরেকটি প্রশ্ন, ইলুভিয়েশন বলতে কি বোঝো। এই দুটো প্রশ্নের নাম্বার থাকবে 6+1। হয়তো 5-এর একটু বেশি প্রশ্ন দেবো, তাই তোমরা খুব ভালো করে শোনো। আশা করি তোমাদের এই প্রত্যেকটা প্রশ্ন দিয়ে ভালো করে পড়ে যাও, 100% তোমরা পরীক্ষা ভালো নাম্বার পাবে। তো পরের প্রশ্ন, পর্যায়ন বলতে কি বোঝো এবং এর মাধ্যমগুলি আলোচনা করো। প্রশ্ন, পর্যায়ন বলতে কি বোঝো এবং এর মাধ্যমগুলি আলোচনা করো। এই প্রশ্নটি 7 নম্বরেরই থাকছে পুরো। এর পরের প্রশ্ন 3 নম্বর। এই 3 নম্বর প্রশ্নটি খুবই ভালো করে সবাই শুনবে। প্রশ্নটা হচ্ছে, কাষ্ঠ ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তগুলি কি কি, এবং এর সাথে থাকবে নগ্ন ভবন বলতে কি বোঝো। তার সাথে আরেকটি প্রশ্ন, যে অন্ধ উপত্যকা ও সুপ্ত উপত্যকা বলতে কি বোঝো। এই 3টে প্রশ্ন একসাথে পাচ্ছ তোমরা। 3টে প্রশ্ন থাকবে 4, 1, 2, অর্থাৎ 4 নম্বরের প্রথমটা, তারপর 1 নম্বর, তারপর 2 নম্বর, এইভাবে মোটমাট 7 নম্বরের এই প্রশ্ন। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কি সুন্দর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পাট করে বলে দিচ্ছি। তাই যত পারো এই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো, পরীক্ষায় 100% তোমরা ফুল নাম্বার নিয়ে আসতে পারবে। আমি 96 পেয়েছি, তাই কি হয়েছে, তোমরা 100 পাবে। এরপরের প্রশ্ন, পার্থক্য বলছি আমি তোমাদের 3টা পার্থক্য দেব। একটা আরোহণ অবরোহণ, 2 স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট। 3টে পার্থক্য। 1 নম্বর আরোহণ অবরোহণ, স্ট্যালাকটাইট এবং স্ট্যালামাইট, এবং তার সাথে পাবে কোয়াটারনারি ও কুইনারি অর্থনীতির পার্থক্য। তোমাদের এই 3টে পার্থক্য তোমরা যদি দেখে যাও, তোমাদের কেউ আটকাতে পারবে না ফুল নাম্বার পাওয়ার থেকে। তো এরপরে আমরা যে প্রশ্নটা বলবো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি। তো এরপরের প্রশ্ন থাকবে শিল্প থেকে, শিল্প অর্থনীতির একটি প্রশ্ন হচ্ছে, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি, এবং তার সাথে কার্পাস বস্ত্র বয়ন শিল্প এর শিকড় আলগা শিল্প বলা হয় কেন, পেট্রো রসায়ন শিল্প বলতে কি বোঝো। এই 3টে প্রশ্ন একসাথে থাকবে, আর এই নাম্বার থাকবে 3+2+2। আচ্ছা, এরপরে একটি প্রশ্ন দেবো আমি, যেটা থাকবে আরেকটি শিল্পের থেকে। প্রশ্নটা হচ্ছে, ভারতের পশ্চিমাঞ্চলের পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ লেখো, এবং আমেরিকান যুক্তরাষ্ট্রে বস্ত্র বয়ন শিল্প বা কার্পাস শিল্পের বন্টনের সম্পর্কে আলোচনা করো। তো আশা করি তোমরা আমার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন পেয়ে গেলে। আমি তোমাদের ডেফিনেটলি বলছি, এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা পড়ে যাও,
তোমাদের এই বছরের উচ্চ মাধ্যমিকের ভূগোলের ফুল নাম্বার পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আর যদি তোমরা চাও যে এই রকম প্রশ্ন আমরা বারবার তোমাদের সামনে রাখি, তো তাড়াতাড়ি আমাদের এই কম্পিটিটিভ চ্যানেলটিকে অতি সত্বর তোমরা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। কারণ আমরা একা গ্রো করতে পারি না, সকলে মিলে গ্রো করবো, তাহলেই তো দেশটা গ্রো হবে। তাই যদি তোমরা এই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক লেভেলের প্রশ্ন ছাড়াও যদি পরবর্তীকালের চাকরি বাকরির জন্য পড়াশোনা করতে চাও, তাহলে আমাদের এই ফ্রেন্ডলি কম্পিটিটিভ চ্যানেলের বহু ক্লাস আছে, যেগুলো ম্যাথ, জিআই, রিজনিং ইত্যাদি বিভিন্ন বিষয়ে তোমরা সেগুলো ফলো করতে পারো এবং ভবিষ্যতে খুব ভালো ভালো অবস্থায় তোমরা পৌঁছে যেতে পারবে। তাই এই বলে আজকে আমি আমার এই ভিডিও এখানে শেষ করলাম। যদি তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, আমি আবারও বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এবছর তোমরা উচ্চ মাধ্যমিকে ফুল নাম্বার পাবে, আর আমি 96 পেয়েছি বলে ভেবো না তোমরা পাবে না, তোমরা 100 পাবে। তো বন্ধুরা, এক্ষুনি আমি তোমাদের যে কটাই প্রশ্ন দিলাম, এই 7 নম্বরের 5টা প্রশ্ন আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এই 7টা প্রশ্ন 100% সম্ভাবনা আছে পরীক্ষায় আসার। তো তোমরা ফুল মার্কস যদি পেতে চাও, তাহলে এই সব কটি প্রশ্ন ভালো করে দেখে যাও আর আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটা সম্পূর্ণ ছড়িয়ে দাও, এত পরিমাণে ছড়িয়ে দাও যাতে সকলে ফুল নাম্বার পাই। আজকে আমি এই বলে তোমাদের থেকে বিদায় নিলাম, পরে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।